ধসের জেরে বিচ্ছিন্ন পাহাড়, ধসে শিলিগুড়ি সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে বিকল্প রাস্তা, সেখানেও ধস, আর তাতে সেই রাস্তাও বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কের বিরিকধারায় ধস, অন্যদিকে পাপড় খেতি, সেখানে সেই রুটেও ধস নেমেছে। তাহলে এবার কি হবে? পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, সেখানকার মানুষজন তারা কিভাবে যাতায়াত করবেন? অনেক পর্যটক আছে যারা বর্ষা ভালোবাসেন, বর্ষার পাহাড় দেখতে চান, সেক্ষেত্রে এবার কি করা যাবে, কি ব্যবস্থা? একেবারেই তাই, এখানে কার্যত পর্যটকরা কিন্তু আটকে পড়েছে। যারা আজ গ্যাংটক থেকে বা সিকিমের অন্য প্রান্ত থেকে যাদের শিলিগুড়িতে নেমে আসা করা ছিল, তারা কিন্তু সকলেই আটকে পড়েছে। এবং অল্টারনেটিভ রুট, সেই অল্টারনেটিভ রুটেও কিন্তু রাতের দিকে ধস নামে পাপড় খেতিতে, গরুবাথান ও লাভার সংযোগকারী রাস্তার মাঝে যে পাপড় খেতে, সেখানে ধস নামে। আর সকাল থেকে আমরা জানি যে 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম যে লাইফ লাইন, সেই বিরিকধারার কাছে সেখানেও ধসে বিপর্যস্ত। অর্থাৎ কার্যত কিন্তু শিলিগুড়ির সঙ্গে সিকিম এবং শিলিগুড়ির সঙ্গে কালিম্পংয়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার কিছুক্ষণ আগেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিকল্প যে রুট, সেই বিকল্প রুটও বন্ধ। অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক হয়ে গরুবাথান লাভা রুট হয়ে যেটা কালিম্পং বা সিকিমে পৌঁছাতো, সেই রুটও কিন্তু আপাতত কিন্তু বন্ধ রয়েছে ধসের জেরে পাপড় খেতিতে। ইতিমধ্যেই কিন্তু সেখানে প্রশাসনিক কর্তারা সেখানে পৌঁছেছে, পৌঁছা দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছেছে পাপড় খেতে, যাতে সেই একদিকে এদিকে ধস 10 নম্বর জাতীয় সড়ক, অন্যদিকে পাশাপাশি পাপড় খেতি রুটেও, সেক্ষেত্রে এই ধস সামলাতে বা শেষ পর্যন্ত ঠিক হতে কত সময় লাগবে? দেখো, যেটা পাপড় খেতির ধস হয়তো রাতের মধ্যে, যদি নতুন করে বৃষ্টি না নামে, তাহলে পাপড় খেতির ধস হয়তো রাতের মধ্যে সরিয়ে তোলা সম্ভব হবে, এমনটাই কিন্তু আমরা কালিম্পং জেলা প্রশাসন জানতে পারছি। তবে বিরিকধারায় যেটা বাংলা সিকিম 10 নম্বর জাতীয় সড়ক, সেই ধস সারাতেও কিন্তু আর দিনভর কাজ চালায় কর্মীরা। কিন্তু একদিকে বৃষ্টি, স্বাভাবিকভাবে কিন্তু সেই 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ হয়ে বন্ধ হয়েছে। আগামীকাল যাতে